আপনাদের একটা জিনিস শো করাই, মানে গাড়ির হরেন এক এক সময় এক এক ধরনের সাউন্ড করতেছে। হরেন তো একেবারে গেছে গা। লাস্ট টাইম যখন নাকি ওই ভাঙার ভিডিওটা ছাড়ছি, ওই ভিডিওতে আচমকা দেখি হরেন বাজতেছেই না, ডগ এসব চাপতে চাই না, মানে হরেনের এত। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অ্যান্ড আজকে আমার সাথে আছে GPX Demon Dakarsa 2 অ্যান্ড এটা নিয়ে যাইতেছে একটু সার্ভিস সেন্টারে। এর কারণ হচ্ছে আজকেও হালকা পাতলা একটু মোড করব এই বাইকে। মোডটা মানে আমাদের বাইরে মোড হয় না, বাট ভিতর দিয়ে মোড হয় অনেক। অ্যান্ড ভিতর দিয়ে মোটের মধ্যে যেটা মূলত আজকে করব ওইটা হচ্ছে, তার আগে আপনাদের একটা জিনিস শো করাই, মানে গাড়ির হরেন এক এক সময় এক এক ধরনের সাউন্ড করতেছে। হরেন তো একেবারে গেছে গা। লাস্ট টাইম যখন নাকি ওই ভাঙার ভিডিওটা ছাড়ছি, ওই ভিডিওতে আচমকা দেখি হরেন বাজতেছেই না। তো এই হচ্ছে প্রবলেম মূলত। অ্যান্ড হরেনটার জন্য আজকে যাব এই বাইকে লাগাবো একটা পপ হরেন, মানে পপ বা হাইড্রোলিক হরেন যেটাই বলে আর কি। তো ওই হরেনটা আর কি লাগাবো। অ্যান্ড ওইটা লাগাইলে অবশ্যই ব্যাটারির উপরে একটু প্রেশার পড়বে, আর ব্যাটারিটার জন্য একটা রিলেও লাগাবো। তো কিভাবে কি করি না করি সব কিছু আপনাদের পুরো ডিটেলে আজকে শো করব। অ্যান্ড দেখা যাক কেমন কি হয়, কেমন কি ফিডব্যাক পাই। আগে যাই সার্ভিস সেন্টারে, দেন সব কিছু লাগাই, তারপর আপনাদের সাথে ভিডিও মানে মোটামুটি সব কিছু শেয়ার করবো, কয় টাকা পড়লো, কী করলাম না করলাম। অ্যান্ড আজকে আসি মানে এখন আসি ফরিদপুর এসি রোডে। এসি রোড থেকে ভিডিওটা শুরু করলাম। আর ওয়েদারটা কিন্তু অস্থির ওয়েদার, দেখতেই পারতেছেন, যেমন বাতাস তেমন কিন্তু বৃষ্টি, গাড়িটাও ভিজে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব। কয় অ্যান্ড এসি রোড থেকে রাইডটা শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পরে জাস্ট যাবো ডিরেক্টলি রুল মামার ওই জায়গা। রুল মামার ওই জায়গা যাওয়ার পরে হরেনটা লাগাবো। অ্যান্ড এসি রোডে আছি, এসি রোড থেকে রাইডটা শুরু করলাম। আর দেখতেই পারতেছেন হরেনের অবস্থা। তো হর্ন দেয়, ডগ এসব চাপতে চায় না, মানে হরেনের এত বাজে অবস্থা হয়েছে। অ্যান্ড তা কী করা যায়। তো মানে হরেন কিন্তু অরিজিনাল যেটা থাকে ওইটা কিন্তু অনেক কম আওয়াজ হয়, সবাই জানেন। দেন ওইটা চেঞ্জ করে দুইটা হরেন লাগাইছিলাম, উনোর দুইটা হরেন লাগাইছিলাম। আর এই হর্ন দুইটা কিন্তু বেশি দিন যায় নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আর কি ভাবতেছি এখন ডিরেক্টলি পপ হরেন লাগাই নিব। অ্যান্ড এই জন্য আজকে মূলত যাইতেছি পপ হরেনটা লাগানোর জন্যে। আর এর পাশাপাশি একটা সিঙ্গেল হরেন ঠিক করে লাগাই নিব। অ্যান্ড পপ হরেনটা থাকবে, সুইচ লাগাইতে হবে। মোটামুটি কিভাবে কি করি না করি সব আপনাদের ডিটেলসে দেখাই দিব। তো ডিরেক্টলি ওয়ার্কশপে যাই অ্যান্ড আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করতেছি ওয়ার্কশপে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কাজবাজ সব করানো কমপ্লিট অ্যান্ড ফাইনালি এখন হরেনটার সেট আপ হয়ে গেছে। আর আগে কি করছিলাম, মানে দুইটা হরেন জোড়া হরেন লাগাইছিলাম। তো ওই জোড়া হরেনে কি হইতো, মানে ওই সাউন্ডটা মানে ভোল্টেজ, ব্যাটারির যে ভোল্টেজটা আছে ওইটা দুইটা হরেন একসাথে ওইভাবে নিতে পারতো না। দ্যাটস ওয়াই আর কি ওই হরেন একটা কম বাজতো একটা বেশি বাজতো, একটু ঝামেলা করতো। তো এখন ওই একটা হরেন খুলে ফেলাইছি ছোটোগুলা, আর এক সিঙ্গেল হরেন রাখছি, যার কারণে একটা হরেন ভালো বাজতেছে। বাট হরেনে একটু সমস্যা ছিল। এখন দুইটা হরেনের ভিতরে একটা খুলছি, কোনটাই যে ভালো বাজে ওইটা শিওর জানি না। বাট একটা রাখছি, একটা খুলে ফেলাইছে, এটা মোটামুটি অনেক সাউন্ড হয় আর ঠিকই আছে। ক্যামেরায় সাউন্ড কেমন কি বোঝা যাইতেছে জানি না। তো আমাদের এখানে মোটামুটি আর কি লাইভে শুনতে একটু বেশি মনে হয়েছে। আর আরেকটা জিনিস করছি, ডান হাতের এখানে সুইচ লাগাইছি, ছোট্ট একটা মানে 3 গাটের সুইচ। এক সুইচের ভিতরে 3টা মোড আর কি, অন অফ, আর অফ আছে, অন আছে, আর দ্বিতীয় আর একটা ধাপ আছে আর কি। অ্যান্ড ওইটা কোথায় লাগাবো মানে জায়গায় পাইতেছিলাম না। দেন লাগাইতে মানে এখানে দুইটা গুটলি দিয়া
গুটলি বসায় দেন উপরে সুইচটা বসাইছি অয়েল পটের উপরে। দেন মানে দেখতে একটু লুক আসছে আর ভালোই লাগতেছে মোটামুটি। অ্যান্ড এইখানে যদি এই সুইচটা মাঝামাঝিতে রাখলে কোনো মানে পপ হর্নও বাজবে না, সিঙ্গেল যে হর্ন ওইটাও বাজবে না। ও জোড়া ভিট। আবার এসি রোড দিয়ে ঢুকে গেলাম, তো একটু মানে গাড়ি খোলাখুলি করে ওই প্যারা হয়ে গেছিলো, তো যার কারণে আর তখন কোনো ভিডিও অন করি নাই। অ্যান্ড ভাবলাম যে একবারে লাগানো হোক, দেন আপনাদেরকে দেখাই দেবো যে কী লাগাইছি। আর একটা জিনিস, রিলে লাগানোর প্রয়োজন হয় না আর কি, রিলেটা লাগাইনি, তো মোটামুটি এই জন্য একটু কম খরচে হয়ে গেছে। তো সুইচটার দাম পড়ছে 230 টাকা, অ্যান্ড অন্য জায়গায় অনেক জায়গায় আরও বেশি পড়ে। কাদের খপ্পরে পড়ি ভাই, কিভাবে গাড়ি ঘোড়া চলাই বুঝি না। তো যেটা বলতেছিলাম আর কি, পপের সাউন্ড আপনাদের শোনাই। তো মোটামুটি ভালোই সাউন্ড কিন্তু হইতেছে। ও নো, সামনে আবার কি গাড়ি আসছে, এটা নিশান টাইপ। তো যাই হোক, পপের সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালো। এখন আশা করতেছি যে আমাদের মানে অটো এলাকার যত টেসলা রাইডাররা আছে, অটো রাইডাররা আছে, সবাই আশা করি এখন সাইড দিবে। আগে সাইডই দিত না, আর এখন আশা করি তাদের সবার থেকে সাইড পাবো। কারণ আর এটা একটু প্যারাও হবে, মামলা খাওয়ার একটা চান্স আছে যে পপ হরেন লাগাইলে বা এইসব হাইড্রোলিক হরেন লাগাইলে অনেকাংশে পুলিশে মামলা দেয়। অ্যান্ড যদি আমরা এই পপ হরেনের সুইচটা একটু হাইড রাখতে চাইছিলাম আর কি, চেষ্টা করছিলাম যে জিনিসটা হাইড রাখবো, বাট সেটা আর করতে পারি নাই, হাইড রাখতে পারি নাই। কারণ হাইড রাখার মতো ওরকম জায়গা খুঁজে পাইতেছিলাম না। অ্যান্ড হাইড রাখতে পারলে কি হয়তো বা পুলিশের সামনে বা শহরের ভিতরে ঢুকলে আমরা নর্মাল হর্নটা ব্যবহার করতাম, গাড়ির স্টক যেটা ওইটা। বাট এখন মানে সামনে পড়ে গেছে, অনেক পুলিশ কি করে, এই সুইচগুলা ঘাটাঘাটি করে দেন দেখে যে কোনো হাইড্রোলিক হরেন বা যাবতীয় কিছু লাগানো আছে কিনা, তো এইগুলা চেক দেয়। তো তাদের থেকে মানে ওই টাইমটায় বাঁচার জন্য আর কি এই হাইড করে রাখতে চাইছিলাম, বাট হাইড করে রাখার মতো তেমন জায়গা খুঁজে পাইনি। দ্যাটস ওয়াই আর কি সামনেই লাগাইছি, দেখা যাক কীভাবে কি হয়। পুলিশের সামনে তো তেমন করতে হয় না, আর পুলিশ এটা তেমনভাবে চোখেও পড়ে না তাদের। তো যাই হোক, এইভাবে আর কি রাইড করি। বাট ব্যাটারি কেমন কি টিকবে জানি না, ব্যাটারির উপরে হয়তো বা প্রেশার পড়তে পারে। অ্যান্ড আর একটা সিস্টেম করছি, ওইটা হচ্ছে বিটটা পার হয়নি, দেন বলি। অ্যান্ড আরেকটা সিস্টেম হচ্ছে এই সুইচ যদি মাঝে মাঝে অবস্থায় রাখি, মানে অফ অবস্থায়, তখন কোনো হর্নই বাজবে না, কোনো হর্ন কাজই করবে না। তো এই একটা সিস্টেম আর কি করছি। তো অনেকাংশেই সুইচটা যদি অফ করে রাখি, অনেক জায়গায় রাখলে পোলাপানে আর কি এসে হর্ন দেয়, টিপাটিপি করে। তো এই দিক দিয়ে আর কি একটু তেমন একটা প্রবলেম হবে না। ও সেই কাকার বাইকটা কিন্তু সেই। আর যেটা বলতেছিলাম, আমরা এখন ডেমো নিয়ে দেখতেছেন যে কীরকম ভাঙাচোরা রোডে চলাফেরা করতেছি। অ্যান্ড তারপরও কিন্তু আমরা 3 জন রাইড করতেছি, মানে আসিফ, নাজিম, আমি 3 জনে এই বাইকে রাইড করতেছি। আবার এর পাশাপাশি অনেক ভারী একটা মোটর আমাদের কাছে। আজকে একটা জিনিস কিনলাম, যদি এটা সেকেন্ড হ্যান্ড বাট একটু ভালো মানের আছে, একটা পানির পাম্প কিনলাম আর কি, গাড়ি ওয়াশ করার। তো বাড়ির যে মোটর আছে ওইগুলাই বাইকটা ওয়াশ করে তেমন একটা মজা পাই না, ঠিকঠাক মতো ওয়াশ করতে পারি না। দ্যাটস ওয়াই আর কি বাইকটা মানে এই বাইক ওয়াশ মোটরটা কিনে নিলাম। অ্যান্ড এটা দিয়ে আজ থেকে বাইকটা ওয়াশ করতে পারবো বাসায় খুব ভালোভাবে নিজের মতো করে, এই কারণে মোটরটা কিনে নিলাম।
অ্যান্ড মোটরটা আপনাদের শো করব। এইখান থেকে বাসায় যাব, বাসায় যাওয়ার পরে আপনাদের মোটরটা শো করব যে আসলে কেমন। যদিও সেকেন্ড হ্যান্ড, বাট মোটরটা ভালো মানের, ভালো আছে। অ্যান্ড আশা করতেছি ভালোই চলবে, ভালো মতো ইউজ করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।